আসসালামু আলাইকুম। যে দুনিয়ার জন্য আমরা এত দৌড়াই, এত কষ্ট করি, এত চিন্তা করি, সেই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কতটুকু? সেটা কি ভেবে দেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে যদি দুনিয়ার মূল্য একটি মশার পাখার সমানও হতো, তবে তিনি কোনো কাফিরকে এক ঢোক পানিও দিতেন না। একটা মশা, যাকে আমরা হাতের এক চাপেই মেরে ফেলি, যার কোনো দামই নেই আমাদের কাছে। আল্লাহ বলেছেন, এই বিশাল দুনিয়া, যার জন্য যুদ্ধ হয়, সম্পর্ক ভাঙে, মানুষ হালাল হারাম ভুলে যায়, তার মূল্য একটি মশার পাখার সমানও না। তাহলে আমরা কিসের জন্য এত অস্থির? আমরা ভাবি বড় বাড়ি হলেই শান্তি, বেশি টাকা হলেই নিরাপত্তা, মানুষের প্রশংসা পেলেই সফলতা। কিন্তু বাস্তবতা কি? যাদের কাছে সব আছে তাদের মধ্যেও অশান্তি, ভয়, একাকিত্ব এগুলো সবই আছে। কারণ দুনিয়া কখনো স্থায়ী সুখের জায়গা না। এটা পরীক্ষা, পথ, গন্তব্য নয়। যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এতই কম হয়, তাহলে আমাদের আসল বিনিয়োগ কোথায় হওয়া উচিত? হ্যাঁ, নামাজে, দোয়ায়, সৎকর্মে, আখিরাতের প্রস্তুতিতে। আমরা অনেক সময় দুঃখ পাই, কেন আমার কাছে এত কম, কেন ওর কাছে এত বেশি। কিন্তু হয়তো আল্লাহ আপনাকে রক্ষা করছেন, হয়তো বেশি দুনিয়া আপনাকে দূরে সরিয়ে দিত, হয়তো কম দিয়েই আল্লাহ আপনাকে নিজের কাছে টানছেন। এই হাদিস আমাদের শেখায়, দুনিয়া হাতে রাখো, হৃদয়ে না। কারণ যা আল্লাহর কাছে তুচ্ছ তা আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হতে পারে না। আজ থেকে যদি আমরা একটু বদলাই, দুনিয়ার পেছনে কম দৌড়াই এবং আখিরাতের পথে এক কদম বাড়াই, কারণ শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে না টাকা, না খ্যাতি, না এই পৃথিবীর কোনো অর্জন, থাকবে শুধু আমল। তাই আসুন, এই ক্ষণস্থায়ী দুনিয়াকে লক্ষ্য না বানিয়ে সেতু বানাই, যে সেতু পেরিয়ে আমরা পৌঁছে যাব চিরস্থায়ী জীবনের দিকে। আল্লাহ আমাদের দুনিয়ার মোহ থেকে বাঁচিয়ে আখিরাতমুখী বানিয়ে দিন। আমিন।